বিতর্ক সৃষ্টি হয়েছে। আইএসএফ করলে সরকারি প্রকল্পের টাকাও বন্ধ। শওকত মোল্লার মন্তব্যে বিতর্ক তুঙ্গে। আইএসএফ করলে বন্ধ লক্ষ্মীর ভান্ডারও। কি বলেছেন শওকত মোল্লা, আগে সেটা শোনায়। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। ক্যানিং পূর্বের বিধায়কের মন্তব্য শোনাচ্ছিলাম আপনাদের, আর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে। আইএসএফ করলে সরকারি প্রকল্পের টাকাও বন্ধ। শওকত মোল্লার মন্তব্যে রীতিমতো বিতর্ক তুঙ্গে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো কল্যাণের কাছ থেকেই। কল্যাণ, এর আগেও আমরা দেখেছি যে শওকত মোল্লার বক্তব্যে নানা বিতর্ক তৈরি হয়েছে, এবার তার এই বক্তব্যে আবারও বিতর্ক দানা বাঁধলো। একেবারেই সোনিয়া, জানিয়ে রাখি আগামী 15ই ফেব্রুয়ারি ভাঙড়ের ঘটকপুকুর থেকে পাগলাহাট পর্যন্ত একটি মহা মিছিলের ডাক দিয়েছে শওকত মোল্লা। মূলত সেই মিছিলের প্রস্তুতি মিটিং চলছিল আজকে প্রাণগঞ্জ অঞ্চলে। সেখানে বক্তব্য রাখার সময় তিনি যে সমস্ত দলীয় কর্মী সমর্থক এবং নেতৃত্বরা উপস্থিত ছিল তাদের উদ্দেশ্য করেই বলেন যে সামনে বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটে কোনোভাবেই যাতে আইএসএফ প্রায় 1 ইঞ্চি মাটি যেন তারা না দখল করতে পারে সেদিকে যেমন নজর রাখতে বলে। তারই পাশাপাশি তিনি জানান যে এই গত পঞ্চায়েত ভোটে যে 3টি অঞ্চলে তৃণমূল পরাজয় স্বীকার করেছে আইএসএফ এর কাছে, মূলত সেই সমস্ত জায়গায় যে কোনো রকম ভাবে যেন সরকারি যে সমস্ত ঘর দিচ্ছে সেই ঘরের টাকা যেন কেউ না পায় সেদিকে নজর রাখতে বলছে। সরকারি ভাবেই কার্যত তিনি মঞ্চে থেকেই বলছেন যে আমরা এই ঘরের টাকা আটকে দিয়েছি 3টি অঞ্চলে যদি কেউ ঘর পায় সেদিকেই নজর রাখতে বলছে কর্মীদের। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হচ্ছে। আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল বুঝতে পারছে ভাঙড়ে তাদের যে মাটি সেই মাটি আর তাদের নেই, এই ভাঙড়ের মাটি আইএসএফ এর হয়ে গেছে, সেই কারণেই তারা ধমকে চমকে এইভাবে ভোটে জেতার চেষ্টা করছে বলে দাবি করে আইএসএফ নেতৃত্ব। সোনিয়া, বেশ, সঙ্গে থাকো কল্যাণ। আর এই বক্তব্যের প্রেক্ষিতে শওকত মোল্লা তার কি যুক্তি একবার শোনায়। দেখুন, বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তাহলে বিরোধী যারা করবে তারা সরকারি সুবিধা পাবে না? আমি মনে করি যে যারা চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পাওয়া উচিত আছে বলে আমি মনে করি না। আর আইনি লড়াইয়ের হুঁশিয়ারি আইএসএফ নেতার। ক্ষমতা থাকলে করোনা মানে কোর্টের দস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন, আর সরকারি প্রকল্প আমাদের আইনের লড়াই লড়ে আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিতে পারলে আমরা দেবো, সে লড়াই আমরা লড়ব। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আস্থা ভরসা পুরোটা হারিয়ে ফেলেছে, যার কারণে উনি আতঙ্কের পরিবেশ তৈরি করছেন এবং মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করব। নওশাদ সিদ্দিকী যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে, এই মুহূর্তে 26 সালে আরো বিপুল ভোটে তিনি জিতবেন। আইএসএফ করলে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, ক্যানিং পূর্বের বিধায়কের মন্তব্যে রীতিমতো বিতর্ক। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। আইএসএফ করলে সরকারি প্রকল্পের টাকাও বন্ধ, শওকত মোল্লার এই ধরনের মন্তব্যে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে, কিভাবে দেখছেন জয়প্রকাশ দা? শওকত মোল্লার এই বক্তব্য কিভাবে দেখছেন? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলুন। শওকত মোল্লার এই বক্তব্য আমি জানি না কি পরিপ্রেক্ষিতে বলেছেন, তবে আপনারা যেটা বললেন সেটা যদি বলে থাকেন তাহলে সম্পূর্ণভাবে এটা ব্যক্তিগত মন্তব্য। দল এরকম মন্তব্য অনুমোদন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পের টাকা, সেই টাকা কোনো বর্ণ, ধর্ম, জাতি দেখে দেওয়া হয় না। সমস্ত মানুষের প্রাপ্য, মানুষের জন্য সেই সাহায্য যায়। এবং আমরা বিজেপির মতন করি না, লোক দেখে সাহায্য করা সেটাও করা হয় না। পশ্চিমবঙ্গে অনেক
জায়গাতে বিজেপি, বেশ কয়েকটা জায়গাতে বিজেপি তাদের লোক জিতেছিল গত 2021-এর নির্বাচনে। তার জন্য কোনো জায়গায় এইভাবে ডিসক্রিমিনেট করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই রকম ডিসক্রিমিনেশন বা বাদ দেওয়ার বিপক্ষে। এই জন্য এটা ওনার ব্যক্তিগত মতামত, এই রকম মন্তব্য আমরা অনুমোদন করি না। বেশ, একটু সঙ্গে থাকতে রিকোয়েস্ট